তো দর্শক, মূলত হচ্ছে ভালো গালার কালার কেমন হয় এবং চকচক করলেই কিন্তু সেটা ভালো গালা হয় না। তো অনেকেই আছেন যারা বারবার আমাদেরকে কোশ্চেন করেন যে গালা ভাই আমারটা দেখতে খুবই সুন্দর এবং কালারিং, সেক্ষেত্রে যখন আমরা গালাটি গলাতে যাই তখন নাকি তাদের কালারটি ঘোলা হয়। এই যে লক্ষ্য করুন স্ক্রিনে, এই যে যে গালা, হ্যাঁ, এই গালাটি ছোট ছোট কিন্তু এটার কালারটা একটু ডিপ, একটু কালো টাইপের। তো এই গালাটি কিন্তু এটা বিএলবি গালা নয়, এটা কিন্তু গোল্ড গালা বলে। তো এই গালাটি আমরা কাজ করে দেখলাম, এটা আসলেই খুবই ভালো। তো অনেক সময় হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা এইভাবে দেখে কিনে নেবেন। এই যে লক্ষ্য করুন ছোট ছোট যে গালাগুলো রয়েছে, এই গালা কিন্তু একদমই ছোট সাইজ, কিন্তু এটা আমরা কাজ করেছি খুবই ভালো। তো এই যে যে গালাটি, এই গালাটি আমরা এখন কিভাবে ভিজাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার কাজ আমরা করেছি, এটা খুবই ভালো একটি গালা। তো একটা ন্যাকড়ায় নিয়ে এটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনিও একটা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেবেন। আচ্ছা, এইভাবে গুঁড়ো করা যখন হয়ে যাবে, এর পরবর্তীতে আপনি এটাকে আমাদের যেহেতু পুরনো বয়েম ছিল, তো সেটার ভিতরে আমরা এটাকে ভেজাবো। তো দর্শক, এটার কিন্তু কালার একটু ডিপ এবং দেখতে কালো, কিন্তু এটা যখন গলানো হয়ে যাবে এটার কালারটা খুবই সুন্দর ন্যাচারাল বের হবে। গালার যদি কালার ভালো হয় তাহলে কিন্তু এটা পালিশও ভালো হয়। এই জন্য বলবো, গালা কালো দেখলেই কিন্তু সেটা খারাপ হয় না এবং সেটা ডিপ হয় না। এই যে লক্ষ্য করুন, আমরা এটাকে গুঁড়ো করে এই পাত্রটির ভিতরে ঢেলে এটাকে ভিজাবো। এর পরবর্তীতে ভালো গালা যেটা চকচকে কালার সেটাও কিন্তু দেখাবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, এখান থেকে একটি ছোটখাটো একটি ধারণা হবে। যেহেতু বার্নিশের কাজ যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি ধারণা আসবে, ঠিক আছে। এভাবে একটি স্পিরিট দিয়ে আপনি ঢেলে নিয়ে ভালোভাবে যাতে গালাটি ভিজে যায়, এভাবে আপনি একটা মুটকি দিয়ে আটকে রেখে দিতে হবে। তো চলুন এইবার চকচকা যে গালা সেটা দেখাই। বন্ধুরা, এটা হচ্ছে কালার আলা গালা, এটা দেখতে খুবই ঝকঝকা এবং এটা গালাটাও ভালো। তো কিছু কিছু গালা রয়েছে যেগুলো মোটামুটি কথা আপনার দেখতে ঝকঝকা হয়, তবে সেটার কিন্তু একদম ভেজানোর পরে পাউডার দেখা যায়। তবে এই গালাটি কিন্তু ভালো, এটা কিন্তু ভালো। আমরা দুইটা গালা দেখালাম, দুইটাই খুবই ভালো। এটা হলো বিএলবি আর ওটা হচ্ছে গোল্ডের গালা। তো যাই হোক, এই দুইটা মডেলের গালা আপনাদেরকে দেখালাম। তো এটাতেও সেই সেম একইভাবে ভেজাবো, তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা গুঁড়ো করে নেব না, ঠিক আছে। এটা মূলত আমরা কি করব, সরাসরি যেহেতু আমরা এটাকে একদিন আগে থেকে ভিজাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা সরাসরি আনাম যে গালাগুলো, এটাকে অনেকে চাষ বলে, সম্পূর্ণ খালি নতুন একটা বয়েমে এটা দিয়ে নিলাম। হ্যাঁ, এটা দিয়ে নেব। আর একটা বিষয় মনে রাখবেন, বিশেষ করে যদি নতুন গালা হয় এবং নতুন কোনো কাজে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে নতুন বয়াম নিয়ে সেটাকে ভেজাবেন। আমরা যেহেতু আগের যে গালাটা ভেজালাম ওটা হয়তো বা পুরনো দোকানের রেডিমেড কাজে ব্যবহার করব, তারপরেও কিন্তু গালাটি ভালো এবং প্রচুর পরিমাণে আঠা রয়েছে। তো এই যে লক্ষ্য করুন, এটাও হচ্ছে অরিজিনাল ভালো। আমরা দুইটাই ভালো গালা কিভাবে ভেজাতে হয় সেটা কিন্তু দেখালাম। তো এই জন্য কি করবেন, স্পিরিটটা নিয়ে নিতে হবে এবং এটাতে সেম একইভাবে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে লক্ষ্য করুন ভালোভাবে, আমরাও অলরেডি যখন আমাদের বয়ামের ভিতর দেওয়া হবে, এর পরবর্তীতে আমাদেরকে পরিমাণ অনুযায়ী স্পিরিট যতটুকু পরিমাণে দেওয়ার প্রয়োজন, ঠিক যাতে করে সম্পূর্ণভাবে ডুবে যায়, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে তারপর মুটকি আটকে রেখে যদি পারেন রোদ্দুরে রেখে দেবেন, ঠিক আছে। আর যদি রোদ্দুরে রাখতে নাও পারেন, ভালো একটা জায়গায়, গরম একটা জায়গায় রেখে দিতে হবে এবং মুটকি আটকে রাখতে হবে যাতে করে স্পিরিটটা উড়ে না যায়। তো এটাই ছিল কমপ্লিট প্রসেস একটি ভিডিও। ভালো গালা কি করে বুঝবেন এবং কি করে ভেজাতে হয়। ধন্যবাদ।